যাদের স্বপ্ন আছে সুন্দর একটা বাড়ি করার জন্য, তারা অবশ্যই ইটের প্রয়োজন। আর সেই ইটের ব্রিকফিল্ডে কিন্তু আজকে চলে আসলাম। দেখুন এখানে কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা কিন্তু যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছে, কিভাবে ইটগুলা তৈরি করছে দেখুন। তারা কিন্তু একটা ফর্মার মাধ্যমে কি চমৎকার ভাবে দেখুন, এই ফর্মার ভিতরে কিন্তু ঝটপট করে কিন্তু পুড়িয়ে কিন্তু তারা ইটগুলা তৈরি করছে। আমি দেখে কিন্তু খুবই মনোমুগ্ধকর লাগছে, খুবই ভালো লাগছে, কারণ আগে কখনোই কিন্তু এইভাবে সরাসরি ইট বানানোর দৃশ্য দেখি নাই। এই প্রথম কিন্তু চলে আসলাম এই ইট বানানোর দৃশ্য দেখার জন্য। এবং এই ব্রিকফিল্ডটা কিন্তু ছোট না, এটা কিন্তু বিশাল বড় একটা ব্রিকফিল্ড, আপনারা চাইলেই কিন্তু দেখতে পারবেন। দেখুন এখানে আমি দেখাই আপনাদেরকে কি বিশাল বড় ব্রিকফিল্ড। এখানে আমি যদি আশেপাশের দৃশ্যটা একটু ধারণ করি তাহলে বুঝতে পারবেন যে কি বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই ব্রিকফিল্ডটা তৈরি। তো এই ব্রিকফিল্ডটা হচ্ছে আসলে আপনার শশীদল বিপাড়া, হ্যাঁ শশীদল বিপাড়া। তো এখানে কিন্তু মেন রোডের পাশে কিন্তু, তো আমরা কিন্তু এদিক দিয়ে রেল স্টেশন দিয়ে কিন্তু এই সাইডে আসছি। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন, আমরা কিন্তু এই রেল স্টেশন থেকে একবারে তাদের ব্রিকফিল্ডের মধ্যে চলে আসছি। তো এই ব্রিকফিল্ডের মনিকা, হ্যাঁ ইটগুলার নাম দেওয়া আছে মনিকা। তো এই ব্রিকফিল্ডটা এই নামে হয়তো বা চলতেছে। তো যাই হোক, আমরা এখানে কোনো কর্তৃপক্ষ যদি পাই তাদের সাথে কথা বলে জেনে নিব যে এই ব্রিকফিল্ডের নাম কি। তো আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই যে এই ইটগুলা কিন্তু তারা ফর্মার মাধ্যমে কিন্তু এই ইটগুলা বানাচ্ছে, বানিয়ে কিন্তু এগুলো আবার পোড়াবে, পোড়ানোর পর কিন্তু এগুলা বিক্রি হবে। তো যাই হোক, খুবই অসাধারণ চমৎকার, দেখুন কি বিশাল এরিয়া নিয়ে কিন্তু এটার কার্যক্রম চলতেছে। এখানে কিন্তু শত শত শ্রমিক ভাইয়েরা কিন্তু এখানে কাজ করতেছে। আপনাদেরকে যদি দেখাই, এখানে যদি দেখেন যে আপনার শ্রমিক ভাইয়েরা কিন্তু সবার মতো কিন্তু কাজ করতেছে। দেখুন এখানে কার্যক্রম আমি দেখি যদি চতুর্দিকে বিশাল এরিয়া, যেহেতু এখানে কিন্তু যেদিকে তাকায় সেদিকেই কিন্তু আসলে কাজ চলতেছে। হ্যাঁ, তো এই কাজের দৃশ্যটা শুধু এখানে না, এখানে দেখুন বেকুদিও কিন্তু মাঠে উঠানো নামানো এই সেই অনেক ধরনের কাজ কিন্তু চলতেছে। যাই হোক, আসলে যাদের স্বপ্ন আছে একটা বাড়ি করার, তো সবারই মনে একসাথে সুন্দর একটা বাড়ি করা। তো আমারও কিন্তু স্বপ্ন সুন্দর একটা বাড়ি করার জন্য। আমি চাই যে আমি ফেসবুক ইউটিউবের টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি করতে, তবে এটা ভাগ্যে কখন হবে এটা আল্লাহ পাক ভালো জানে। আর আশা করি ইনশাআল্লাহ, মনে সাহস আছে, বিশ্বাস যে একদিন না একদিন কিন্তু সেই ফেসবুক অনলাইনের টাকা দিয়ে কিন্তু আমি এই সুন্দর একটা বাড়ি করতে পারবো। তো এই বাড়ি করতে হলে এইটির প্রয়োজন, তো এইটার প্রয়োজন যে, তো আমি কিন্তু তার জন্য এই ব্রিকফিল্ডে চলে আসা এবং সবার উদ্দেশ্যে দেখানো। আমি আর একটু ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, তো আমরা একজন কর্তৃপক্ষের সাথে কথা বলি, হ্যাঁ, যে এটা আসলে মূলত কি নামে এই ব্রিকফিল্ডটা চলতেছে। তো যাই হোক, আসলে নাম বড় বিষয় নয়, কারণ হচ্ছে ইট যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। যে এই ব্রিকফিল্ডে এসেই যে কিনতে হবে এমনটা না, এটা আসলে ভালো লাগা থেকেই বা ইটগুলাকে দেখে যে হাজার হাজার লক্ষ লক্ষ ইট কিন্তু সাজানো হয়েছে, তো এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু আসলে চলে আসছি, বা এখানে একটা ব্লগ তৈরি করব এই আশা করেই কিন্তু চলে আসছি। তো যাই হোক, আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর বিশেষ করে শশীদল বিপাড়া এইসব এরিয়ার মানুষ, বাসা বা বাগড়া নয়নপুরের মানুষও কিন্তু এই ব্রিকফিল্ড গুলা থেকে ইটগুলা সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, আমাদের এই ব্লগ ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যে এই ধরনের দৃশ্য যেন আপনারা অলওয়েজ দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।